কয়েকদিন আগে আমি গেছিলাম পাহাড় জঙ্গল আর সুন্দর স্থাপত্যের কারুকার্যে মোড়া উড়িষ্যার বিখ্যাত একটি জায়গা বালাসোর। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি বালাসোর মানেই ধুবলা, বাট বালাসোর ইজ মোর দ্যান দ্যাট। চলো আজ বালাসোরের অদেখা কিছু জায়গা এক্সপ্লোর করি। বালাসোর যাওয়ার উদ্দেশ্যে সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 9:15 ধৌল এক্সপ্রেস ধরেছিলাম আর নেমেছিলাম দুপুর 12:46। তবে আমি বলবো যদি তোমরা আরো ভোরের কোনো ট্রেন ধরো তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। বালাসোর স্টেশন থেকে নেমে আমাদের গাড়ি বুক করা ছিল। ওই গাড়ি করে 1 ঘন্টার পথ পেরিয়ে প্রথমে আসি ধুবলাগুড়ি। এই পুরো ট্রিপটার জন্য আমি বুক করেছিলাম রঞ্জনদাকে, কারণ বাবা মাকে নিয়ে গেছিলাম আর ওখানে গিয়ে কোনো রকম রিস্ক নিতে হবে এটা ভেবেই আমার একটু টেনশন হয়ে গেছিল। তাই জন্য আগের থেকে থাকা খাওয়া ঘোরার প্ল্যান সবকিছু যাতে আমার কোনো টেনশন না থাকে তাই জন্য আমি আগে থেকেই সবকিছু বুকিং করে গেছিলাম। দুপুরবেলা চিংড়ি মাছ আর কাতলা মাছ দিয়ে অসাধারণ একটা লাঞ্চ করার পরে বেরিয়ে গেছিলাম সি বিচের দিকে। আচ্ছা, রঞ্জনদার নাম বললাম, রঞ্জনদার নাম্বারটা আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নিও, চাইলে কেউ কন্ট্যাক্ট করতে পারো। সি বিচে গেলাম আর সি বিচে গিয়ে দেখলাম বেশ ভিড় আছে, কারণ এখন ধুবলাগুড়ি যথেষ্ট প্রসিদ্ধ জায়গা আর এখানে কিন্তু প্রচুর লোকে যায়। সন্ধ্যেবেলা ঘুটঘুটে অন্ধকার হওয়ার পর ফিরে খেলাম চা পকোড়া। তারপরে দেখলাম এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে আমার জন্য। এই অ্যারেঞ্জমেন্টটা করেছিল তার কারণ আমি যেহেতু ভিডিও বানাই তাই জন্য রঞ্জনদা আমায় বলেছিল যে তুমি তোমার ফলোয়ারদেরকে দেখিও বার্থডে অ্যানিভার্সারি কিংবা তাদের যে কোনো স্পেশাল ওকেশন এখানে অ্যারেঞ্জমেন্ট করতে পারে। আর হ্যাঁ, এটা কিন্তু কলকাতা থেকে অনেকটাই সস্তা। যাক, প্রথম দিন আমরা সিবিজি কাটিয়ে পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করলাম এবং বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার জন্য। প্রথমেই গেছিলাম নীলগিরি পাহাড়ের দিকে এবং ওখানে গিয়ে ঢুকলাম একটা মন্দিরে। আমরা ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে বাজিয়ে দিয়েছিলাম সকাল 10টা। কিন্তু এখানে আমি বলবো আরো যদি একটু তাড়াতাড়ি বেরোনো যায়, মানে যদি 8টার মধ্যে তোমরা বেরিয়ে পড়তে পারো তাহলে কিন্তু আরো অনেকগুলো জায়গা কভার করতে পারবে। এরপর দেখলাম নিজগড় প্যালেস। পাহাড়ের ওপরে চাইলে তোমরা উঠতে পারো, পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়ে কিন্তু ওঠা যায়, যদিও সেটা 300 সিঁড়ি পেরিয়ে। এবার চলে এলাম নিজগড় প্যালেসের ভেতরে। এই প্যালেসের ভেতরটা অসাধারণ সুন্দর। দাদা আমাকে চেনে, বলছে যে আপনার ইউটিউব চ্যানেলে দেখেছি, বলছে আমার একটা ভিডিও বানাও। এই প্যালেসের নাম হলো নিজগড় প্যালেস আর এটি হলো সেখানকার মহারানী মহল। তৎকালীন পুরীতে যে রাজা ছিল সেই মহারাজার মামার বাড়ি হলো এটি। মহারানী মহল যথেষ্ট ধ্বংস হয়ে গেছে, তবে রাজবাড়ি কিন্তু এখনো ঠিক। এই হলো ওখানকার মহারাজার ছবি। এই এত সুন্দর নিজগড় প্যালেস দেখার পর আমরা গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার সময় রাস্তাটা ভালো করে দেখো, রাস্তাটা অসাধারণ। পাহাড় আছে, সাথে জঙ্গল আছে, এরকম উঁচু উঁচু পাথর আছে। তবে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার জন্য পায়ের অবস্থাটা কিন্তু একটু ভালো রাখতে হবে, কারণ গাড়ি পার্কিং যেখান থেকে করা হবে সেখান থেকে প্রায় 15-20 মিনিট হাঁটা, তারপরে প্রায় 1000টা সিঁড়ি উঠতে হবে। যদিও মাঝে পেয়ে যাবে এই এত সুন্দর একটা বাজার যেখানে তুমি বসতে পারবে, খাবার খেতে পারবে আর তার সাথে দেখতে পারবে অনেক দোকান। আরো কত দূর? এই 1000 সিঁড়ি পেরোতে পেরোতে রীতিমতো আমরা কাহিল হয়ে গেছি। যদিও পেরোনোর পরে যে জায়গাটা দেখেছি সেটা কিন্তু সত্যিই মন ভোলানো। পঞ্চলিঙ্গেশ্বরে আছে শিবের মন্দির, আর বর্ষাকালে যদি যাও তাহলে কিন্তু পেয়ে যেতে পারো সুন্দর ঝর্ণাও। ওখানে গিয়ে শুধুমাত্র একটা স্ক্যামে পড়বে না, সেটা হচ্ছে জুতো খোলার জন্য 10 টাকা করে চাইবে, যেটা টাকাটা না দিলেও চলে, তোমরা চাইলে জুতোটাকে বাইরেও রাখতে পারো। যদিও আমরা সেটা প্রথমেই বুঝতে পারিনি, যখন আমাদের থেকে টাকাটা নিল তারপরে গিয়ে বুঝলাম। পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে চলে এলাম বালাসোরের আরেকটু অন্যদিকে এবং রাস্তার মাঝখানে করলাম লাঞ্চ। যদিও এই রাস্তায় লাঞ্চের জন্য দোকান খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট, কিন্তু আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি সবকিছু জানতেন। তাই লাঞ্চ করার পরে সুন্দর একটা রাস্তা পেরিয়ে চলে গেলাম ব্লু লেক। এই ব্লু লেকের নাম কিন্তু আমি আগে কোনোদিনও শুনিনি। আমি প্রথম এইবার যখন গেছি, ব্লু লেক অসাধারণ একটি জায়গা। আর এই ব্লু লেকের অসাধারণ সুন্দর একটি সানসেট দেখে পাড়ি দিলাম ইমামে জগন্নাথ টেম্পলের দিকে। তোমরা চাইলে এই ব্লু লেক থেকে চলে যেতে পারো চাঁদিপুরের দিকে, কিন্তু চাঁদিপুর যাওয়ার মতো সময় বা এনার্জি কোনোটাই আমাদের আর হয়নি। যাক, আমরা মাঝপথে চাঁদিপুর না গিয়ে চলে এলাম এই ইমামি জগন্নাথ টেম্পলের দিকে। বালাসোর গিয়ে যদি এই জগন্নাথ মন্দিরে না যাওয়া হয় তাহলে আমি বলবো বালাসোর যাওয়াই বৃথা। যত সুন্দর সমুদ্র সৈকতই হোক আর যত সুন্দর ঝাউবনই হোক না কেন, এই মন্দিরের কাছে কিন্তু তোমাদের সবকিছু ফিকে লাগবে। শুধু মাথায় রেখো এই মন্দিরে কিন্তু 6:30টার আগে ঢুকতে হবে, কিংবা 6:30টার পর যদি যাও তাহলে আধ ঘন্টা কিন্তু মন্দির বন্ধ থাকে, কারণ এই সময় জগন্নাথ দেবের আরতির জন্য চলে প্রস্তুতি আর সেই সময় মন্দির থাকে বন্ধ। তবে এই মন্দির সকালে দেখার প্ল্যান না করে সন্ধ্যের দিকে দেখারই প্ল্যান করো, কারণ এখানে আলো যখন জ্বলে না, এই মন্দিরের যে অপরূপ দৃশ্য সেই দৃশ্য কিন্তু তোমার সবকিছুকে ভুলিয়ে দিতে পারে। সত্যি বলতে উড়িষ্যায় দেখা সবচেয়ে সুন্দর মন্দিরগুলোর মধ্যে এটিও এক। সন্ধ্যে 7:30টার পর আমরা ফিরে আসি হোটেলে। পরদিন সকালে ছিল আমাদের ফেরার ট্রেন, তাই জন্য আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করি আর বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। যাই হোক, তোমরা যে পুরো ভিডিওটা দেখলে, পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এন্ড স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। বাই দ্য ওয়ে, বাকি ডিটেইলসটা কিন্তু শুনে টোটাল 6 জায়গায় করেছি, টোটাল 2 রাত 3 দিনের। ওটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ টেম্পল,
ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, নীলগিরি পাহাড়, রাজবাড়ি প্লাস দুবলাগুড়ি বিচ, টোটাল 2 রাত 3 দিন মধ্যে। ঠিক আছে, এটা আমাদের প্যাকেজ হচ্ছে 1 নাইট থাকলে 5,000 থেকে 5,500 টাকা 1 নাইট 2 ডে, আর 2 রাত থাকলে 2 রাত 3 দিন থাকলে আপনার 7,500 টাকা। এই যে এই টাকাটা বললে, এই টাকাটা কি মানে থাকা খাওয়া সব A to Z সব ঘোরা সমেত টোটাল, থাকা খাওয়া ঘোরা সবকিছু মিলে সাইড হ্যাঁ, দেখবো সব মিলে আমাদের বালেশ্বর স্টেশনে নামবেন, নামার পরে আমি গাড়ি পাঠিয়ে দিব, টোটাল অ্যারেঞ্জ টোটাল আমি করে দিব, সাইড সিন সমেত দুবলাগুড়ি বিচে থাকা খাবার 2 রাত 3 দিন মধ্যে সব। এই সাইড সিন যেটা আপনি ভিডিওতে দেখছেন টোটাল সাইড সিন হয়ে যাবে আপনার। আর বলছি যে আমার ফলোয়ার্সদের জন্য কি পাচ্ছে একটুখানি বলো। ওইটা আপনি কল করে আমি ওকে বলে দিব, ঠিক আছে, কত কি করে ডিসকাউন্ট করে দিব। আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 72055552637, এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন, সব ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।